তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে অনেক অনেক স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিনে। তো অভিজিৎ লাইফস্টাইলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো চলো, আমি আবার একটু বলার তালিকাটা চেঞ্জ করছি। তো তার জন্য একটু চেষ্টা করছি কায়দাটা তোমাদের কোনটা ভালো লাগে। তো বন্ধুরা, আর বকবক নয়, এবার কাজে লেগে পড়ি। তো সকাল সকাল আমার চাউমিন খেতে ইচ্ছা হয়েছে, তাই মাকে বললাম, তো মা চাউমিন বানানো যাক। তো মা এমনিই চাউমিন করবে বলে প্রস্তুতি হচ্ছিল। এখানে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে গাজর, মটরশুঁটি, আলু মা কেটে রেখেছে জলের মধ্যে। আর তার সঙ্গে কেটে রেখেছে হচ্ছে পেঁয়াজ, আর লঙ্কা আর টমেটো পরিমাণ মতন, যা যতটা লাগবে তোমরা নিয়ে নেবে। আর এই ঝুড়িটাতে সেদ্ধ করা চাউমিনটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, হালকা সেদ্ধ করবা, একদম বেশি সেদ্ধ করলে না চাউমিনটা না লেতা হয়ে যাবে। আর এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর পেঁয়াজ আর তার সঙ্গে সঙ্গে টমেটো টমেটো বাকি সব কিছু দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি। তো বন্ধুরা দেখো, কড়াইয়ের মধ্যে সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি, গাজর, মটরশুঁটি, আলু আর পেঁয়াজগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তেলে। তো বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে আমার সবজিগুলো। এরপর দিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো। তো হালকা হাতে আস্তে আস্তে করে নাড়তে হবে, বেশি জোরে জোরে নাড়লে কিন্তু চাউমিনগুলো ক্যাতক্যাতা হয়ে যেতে পারে। যদিও আমাদের এখানে সেদ্ধ করে রাখাটা ঠিকঠাক সেদ্ধ করে নিয়েছি, আমার খুব একটা ক্যাতক্যাতে চাউমিন পছন্দ হয় না, মোটামুটি সেদ্ধ থাকবে। তো এরকম করে আস্তে আস্তে লো ফ্লেমে নেড়ে নিচ্ছি। তো চলো, তোমরা দেখতে থাকো, তোমরাও এইভাবে আস্তে আস্তে নাড়বে। তো মা সব করে রেডি করে দিয়েছিল, আমি এটা করলাম। তো আশা করি ভালো লাগবে, দেখি কেমন টেস্ট হয়, মায়ের মতন হয় কিনা। তো চলো দেখো, স্নান করতে যাবো, গরম জল হয়ে গেছে, তারপর পুজো করবো, তারপর রোজকার মতন জায়গা আসতে। তো বন্ধুরা, স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি। তো তোমার সাথে আবার আড্ডা দিতে। আড্ডা, চলো আগে চাউমিন, অনেক বেলা হয়ে গেছে, খেয়ে নিই আগে। চাউমিনটা কেমন হলো, ফাইনাল লুকটা তোমাদের দেখাই। ঢাকা দিয়ে চলে গেছিলাম স্নান করতে, পুজো করতে। তো মা গ্যাস অফ করে দিয়েছে, তো চলো দেখি আগে কেমন লাগছে। তবে খেয়েও বলবো কেমন হয়েছে। আজকে আমি হাত দিয়েছি তো রান্নায়, তাই আমার বেশি ইন্টারেস্ট। তো চলো, এই যে ওপেন করছি। দেখে তো ভালোই লাগছে, ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, খেলে বুঝতে পারবো। তো গরম গরম চাউমিন তোমাদের কার কার ভালো লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানিও। এবার খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। তো খেয়ে দিয়ে বলছি কেমন হয়েছে, তো তারপর আসছি। কই দেখি। আমাদের বাড়িতে এখনো বন্ধুই রান্না করে, বন্ধু মানে আমার কাকিমা, কাকিমাকে বন্ধু বলে ডাকি। তো কি মাছ এটা? পাবদা মাছ। বাহ, একমাত্র কাঠের রান্না এখন বন্ধুই একমাত্র করে। আর আমি গরম জল স্টার্ট করব ভাবছি। হয়ে গেছে তোমার রান্না? আবার কি রান্না করছো? মাছ আর কি? এটা কি? ও বাবা, অনেক রান্না হবে তো আজকে। তো বাড়িরই সব কাঠ, তার জন্য এখানে কাঠ দিয়ে রান্না হয়। হয়ে গেছে না তোমার মাছের ঝোল? না হবে। চলো, বাগানের মধ্যে উনুন। গাঁদা ফুলগুলো কি সুন্দর হয়েছে গো না? ওইদিকে আছে। ও, এইগুলো সেই কদিন আগে আমি তুলছিলাম, তখন কুড়ি এসেছিলাম, বললাম থোপা গাদাই হবে। এখানে একটা পদ্ম গাছ ছিল, পদ্ম গাছ কি হলো? ও, তুমি ছিলে না, একদিন একটা ফুল পেয়েছিলাম। তো বন্ধুরা, চাউমিনটা মাই ভালো করে, আমার খুব একটা ভালো হয়নি, লবণ কম হয়েছে, যেহেতু আমি পুজোর আগে করেছি, তো টেস্ট করিনি। তো তার জন্য আমাদের বাগানে আর একটা দেখাই, কাকিমা খুব গাছ লাগানোর শখ, তোমাদের এর আগে দেখিয়েছি। এখন থোপা গাঁদাগুলো ফুটতে শুরু করেছে। তো চলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো কালার কি ফুলের মাইরি, অরেঞ্জ একদম। এই একটা হলুদ, এটা কিন্তু অন্যরকম। এখানে আছে, এই দেখো কত বড় বড়, সেই মনে হচ্ছে কমলা লেবু। তো তোমাদের কাদের কাদের বাড়িতে এইরকম সুন্দর সুন্দর গাছ আছে, যদি থাকে তো আমাকে একটু জানিও। দেখো এটা এটা আলাদা, এটা আর একটা আলাদা ধরনের গাঁদা। রাগ হয় এই ফটকে গাঁদা, মানে এক পাপড়ি না গো, এইগুলো অনেক কাজে লাগে যখন হয় না। তো দেখো এটারও দুটো কালার হয়েছে, হলুদ আর কমলা। তো বাগান পরিচর্যা আমার কাকিমাই করে। তো কাকিমার হাতে খুব সুন্দর গাছ হয়, আমিও লাগাতাম আগে, তো এখন আর লাগানো হয় না। তো এখান থেকে আমি ফুল নিই। তো
মান্তাইদের বাড়িতে ঢুকতে ঢুকতেই যেটা সবার আগে চোখে পড়ে একটা আকর্ষণীয় ফুল। তো তোমরা কি এটা জানো কে কে কি ফুল? কেউ যদি জানো থাকে কমেন্ট বক্সে জানিও, আমিও বলে দিচ্ছি। লা 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 লা। জিনিসটা দেখো। তো বন্ধুরা, এই আমার মা আজকে রান্না করেছে সামুদ্রিক খয়রা মাছ, ধনেপাতা দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবকিছু দিয়ে দারুণ হয় খেতে এটা। তো বন্ধুরা, ওই ফুলটার নাম তো আমি বললাম, তো বলেই দিই, আমাদের এইদিকে বলে মরক জুটি ফুল। তো মরকের যেমন ঝুটি থাকে সেই রকমই দেখতে, ওটা দুটো কালার হয়। বন্ধুরা, এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে যে দিদা কাজ করে তার অ্যাকাউন্টে টাকা জমা দিতে। মানে দিদা প্রত্যেক মাসে দেয়, তো আমাকে দিয়ে দেয়া করায়। কেন নিজে সময় পাই না, যাতে ফুল টুল না হয়। তো এই বিল্ডিং এর দোতলার উপরেই হচ্ছে ব্যাংক। তো চলো, ব্যাংকের গেট খোলাই আছে, এখন হয়তো টিফিন এখন হয়তো। তো বন্ধুরা, এই গ্রামীণ ব্যাংকে আসলে কি একটা সুবিধা যে ঝটপট হয়ে যায়, লাইনে দাঁড়াতে হয় না, ফাঁকাই থাকে। তো অন্যান্য ব্যাংকে যেমন প্রচুর ভিড় থাকে, তো এখানে এই সুবিধা। তো আমার যতবারই মুক্তি দিদা বলে যে ভাই আমার টাকাটা জমা দিয়ে আসবে, হ্যালো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভিডিওতে কপিরাইট এসছে, তো হয়তো মিউজিকটা ইউজ করেছিলাম, তো তার জন্য হয়তো কি দরকার কপিরাইট দেওয়ার, এটা মিউজিকই তো ইউজ করেছি। তো মনটা একটু খারাপ হয়ে গেছে, ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি। গোবর্ধনের যে বিদেশিদের বিয়ে হচ্ছিল, খুব ভালো ভিডিও ছিল। দেখা যাক কি করা যাবে, সামনের দিনে আরো সতর্ক হয়ে থাকবো। তুমি কি জানো আমি একটা ইউটিউবে চ্যানেল খুলেছি? ও এটা আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পাড়ার মুখ্যমন্ত্রী মমতা। হ্যাঁ, কি নেবা? কি নিলা? পনির? ওই তো হাতে আছে পনির, রান্না করবো এখন গিয়ে। আচ্ছা, লোক বাড়ির লোক কাছে লোক মুখ্যমন্ত্রী জানে না আমি ইউটিউবে এখন ভিডিও করি। তুমি সত্যি জানো না? সত্যি জানো না? এটা তো হ্যাঁ, ইউটিউব বের করো, করলাম, দিয়ে আমি দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের পাড়ার মমতাকে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি আর চ্যানেলটা বলে দিলাম, এবার দেখবো তো? দেখবে, ঠিক আছে, হাই করো, হাই করো, হাই করো। বাহ, দেখো কিন্তু মমতা। আচ্ছা মমতা, আসলাম, দেখো ভিডিও দেখো মমতা। হ্যাঁ, বাজার করতে এসছে, মানে কপি বসে ঘ্যাট চচ্চড়ি একদম ঘন্ট হয়ে গেল। ও হাসছে মমতা কাকিমা, হ্যাঁ হাসছে। ওই গোবরটা ভালো, বসে বসে বসে। হুম, তো এই রান্না করে দিচ্ছে মুক্তি রানী আমাদের। কি সুন্দর রান্না করে দিচ্ছে, দেখো তোমরা, লিখে দিচ্ছে। এটা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে এটা আমি গরম করবো, তাই তো? তুমি এসে মাঝে মাঝে লিখে দেবে। বাহ, তুমি খুব সুন্দর লিখেছো গো, উনুনটাও সুন্দর হয়ে গেছে। জল গরম করলেই হলো, বলো? হাড়ি হাড়ি বসালেই হলো। না না, আমি বললাম এই যে কদিন করেছে সেগুলো সে কদিন দেখাতে পারিনি যে মুক্তিদিদা করেছে। আজকে তার জন্যই বললাম যে তুমি যে করেছো তার প্রমাণ তো রাখতে হবে, তাই ভিডিওতে তুলে নেব। আমি সবাইকে বলি এই একদিন একদিন করে মুক্তিদিদা করেছে এই উনানটা। না, খুব সুন্দর হয়েছে গো। তো বন্ধুরা, মুক্তিদিদা আমাদের উনানটা রেডি করে দিয়েছে, তো সেটা আমার খুব ভালো লেগেছে, দারুণ সুন্দর করে উনান করে দিয়েছে। এবার লেপো ঠেপে সব দিল, এবার আমি তোমার হচ্ছে কাল থেকে হয়তো গরম জল করতে পারি। তো চলো, আর কথা নাই, এবার ও বাড়ি যাই, দেরি হয়ে গেল। তো পথে দেখা প্রণয়দার সাথে, চলো যাও বাড়ি যাও, আর তুমি আটকাবো না। সঙ্গে সঙ্গে আমার প্রিয় দাদা প্রণয়দার সাথে দেখা হয়ে গেল। তো প্রণয়দার সাথে একটু গল্প করলাম। তো প্রণয়দাকে বললাম তুমি যাও, স্নান করেনি, কারণ আমার সাথে দেখা হলে প্রণয়দার একদম অনেক দেরি হয়ে যায় গল্প করতে করতে। তো তাই ছেড়ে দিলাম, আমিও বাড়ি যাবো, আমারও দেরি হচ্ছে। হুম, ডাকতো। কি সুন্দর তুই করলি, খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো। এগুলো দিয়ে একটু কর দেখি, কর দেখি, কর দেখি। হ্যাঁ, কর দেখি। তো বন্ধুরা, ওর হাতের কাজ দেখো, এত সুন্দর বানাচ্ছে। হুম হুম, নিজের
সামনের ফোন দিয়ে তো আমি দেখি না, তার জন্য তো আমি দেখাতে পারছি না। তো বন্ধুরা একেই বলে হচ্ছে ট্যালেন্ট। ও দেখো কি সুন্দর হাতের কাজ করছে, আমাদেরকে দিলে আমরা তো পারবোই না। ও একদম দেখো এক্সপার্ট একদম। ও হচ্ছে সম্পাদির মেয়ে। তো সম্পাদিকে এর আগের ব্লগে দেখিয়েছি, ও আমার বাড়ির পাশেই থাকে, ওর বিয়েও হয়ে গেছে জানো। তো দেখো কি সুন্দর করে করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার এটা সম্পাদির ছেলের বউ। এই যে সম্পাদি, সম্পাদিকে দেখিয়েছি, মাকে, তোর মাকে ভিডিও করেছি। আজকে তোমাদেরকে একটা কি ভালো জিনিস দেখালাম, ওর সম্পাদির মেয়ের হাতের কাজ। এইগুলো বলে গড গিফটেড, ট্যালেন্টেড, সব আমাদের দ্বারাই হবে না। তো ওরা খুব সুন্দর এসব করে। তো আরো দেখাবো ভবিষ্যতে ওরা কি 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 ধরনের কাজ করছে। বাই দ্য ওয়ে, ও যে ইশারায় কথা বলছিল না, ও কথা বলতে পারে না মুখে, কানেও শুনতে পারে না। সম্পাদির মেয়ে, ও খুব অ্যাডভান্স, কথা না বলতে পারলেও, কানে না শুনতে পারলেও ও আমাদের থেকে এক ধাপ ওপরে, ও সব বোঝে। তো ভিডিও দেখে, ও রিলস করতো। তো তাই ওকে আমি বলছিলাম যে ও টাকা, ফোনে টাকা ভরলে ও আমাকে বললো আমি তোমার ভিডিওগুলো দেখবো। তো ওকে আমি সেটা বোঝাতে পেরেছি, সেটাই আমার সার্থকতা। ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, বাচ্চা মেয়ে। ও সদ্য বিয়েও হয়েছে ওর। তোর বরকে তো দেখাতে পারলাম না, বর ছিল না বলে। তো ও বললো টাকা ভরে নিক, তারপরে একদিন দেখবে ভিডিও আমার। বলছিলাম মানে সম্পাদি ওর মাকে বলছিলাম যে যদি আমি কখনো ভাইরাল হই, আমার চ্যানেলটা যদি গ্রো করে, তো তাহলে আমি তোমাদের সম্পাদির মেয়েকে একটা চ্যানেল খুলে দেবো ইউটিউবে, ওর হাতের কাজগুলো দেখাতে পারি। ওটা যদি ও ঠিকঠাক করতে পারে, এটার থেকেও তো প্রচুর আর্নিং হয়। তো ওর ভবিষ্যৎ একটা হয়ে যাবে। তো সম্পাদি বললো ঠিক আছে চলো। তো তার ভিডিওটা ওর জন্য দেখো, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, যাতে ওর কাজটা লোকে দেখতে পারে আমার ব্লগের মাধ্যম দিয়ে, যে এত সুন্দর স্পিডে ফটাফট কি সুন্দর ছুরি ওগুলো বুনছিল। তো চলো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, ভালো লাগে, তার জন্য আমি তুলে ধরলাম। আমি ছোট্ট ছোট্ট তুলে ধরি জিনিস, যেটা ন্যাচারাল আমার সাথে ঘটে বা আমার চারিপাশে চলছে। আমি কোনো আর্টিফিশিয়ালি কিছু তুলে ধরি না, বা ফেক জিনিস তুলে ধরি না, বা তোমার হচ্ছে খুব একটা এডিট করতে জানিও না, এডিট করিও না। তাই ভুল ঠিক যেটাই হয় সেটা সবার সামনেই থাকে। তো তার জন্যই না তোমাদেরকে বলা, আমাকে একটু সাপোর্ট করো। আর আমার ভুলগুলো যদি খারাপ লেগে থাকে কোথাও, আমি কোনো কিছু কাউকে খারাপ ইন্টেনশনের জন্য কিন্তু কোনো কিছু করি না। তো বাই চান্স যদি না বুঝে কারোর মনে আঘাত লেগে যায় কোনো আমার ভিডিওর মাধ্যম দিয়ে কিছু দেখে, তো প্লিজ সেটার জন্য ক্ষমা করে দিও। আর তোমরা দেখতে থাকো তোমার ভিডিও। তো বন্ধুরা, কাকিমাদের বাড়িতে ঢুকেই দেখি মায়ের পুজো হচ্ছে, ঠাকুরমশাই মা কালীর পুজো করছে। তোমরাও দেখো মায়ের পুজো। কোন আসলা? তোর আগে এসেছি। আর কি কোনো কিছু দরকার এসছো? না না, এমনি কেন দরকার? তুমি বেরাও বাড়ি থেকে, তুমি এখন বেরাওই তো না, আসোই তো না। না না দরকার। তো বন্ধুরা, এই ভিডিও কল, এই গল্পের টানেই আমি রোজ আসি প্রত্যেক দিন। তো বন্ধুরা, দুপুরের চা কাকিমা দিয়ে দিয়েছে, এখন বাজে 2:30। জোর করে রওনা করেছি। ওখানে সোনা ভিডিও কল করছে, শঙ্কুদার মা কাকিমা এসছে। কেমন আছে কাকিমা সাজানোটা? কাকিমা কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে এই পোর্শনটা। তোমার ড্রয়িং রুমটা পুরো পাল্টে গেছে। কাকিমাকে পারমিশন নিয়ে বসেছি আসতে করে। কাকিমাদের উপরে সোফাতে বসে চা খাচ্ছি, আর কাকিমা শঙ্কুতার মাকে বলছি ওকে বসতে বারণ করি কেন জানো সোফাতে? ও বসবে, তারপরে হুশ জ্ঞান থাকে না, ও সোফার একদিকে, কভার একদিকে, ও একদিকে। আগে সোফাটাকে আমি ওইভাবেই ছিঁড়েছি। কিন্তু তাও আমি তো কারোর কথা শুনি না, আমি তো বসে পড়ছি একদম। চলো, হয়ে গেল কাকিমাদের বাড়ির থেকে গল্প আড্ডা। এবার আমি আমার বাড়ি যাই। তো চলো, বাড়ি গিয়ে খেতে হবে। তো বন্ধুরা, আমি ঘুরে ফিরে চলে এসেছি। তো আজ দুপুরের লাঞ্চে কি আছে তোমাদেরকে চলো দেখাচ্ছি। আজকে অনেক কিছুই আছে। তো বন্ধুরা, এখানে আছে একটা তরকারি, এখানে আলু উচ্ছে ভাজা, এখানে হচ্ছে আলু ভাজা আছে, আলু উচ্ছে সেদ্ধ আছে, এখানে মাছ ভাজা,
এটা হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি, এখানে ডাল আছে। তো আজকে প্রচুর খাবার দাবার, এত খাবার খাওয়াই মুশকিল, কিন্তু মা তো সব রান্না করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কে কে ছোট মাছ খেতে ভালোবাসো আমাকে একটু জানিও তো। তো এটা খুব টেস্টি। আজকে বাজারে গেলে রবিবারে নিতে পারতা। তো কত বাজার নিয়ে এসছো? হুম, এ বেগুন পোড়া খাওয়া হলে বেগুন এনেছো? বাহ বাহ, ছোলার শাক, ফুলকপি, বাঁধাকপি। ভালোই হয়েছে তো, হ্যাঁ, ওইবেলা শুধু আলু পেঁয়াজ টাটকা হয়েছে হ্যাঁ। তো, সস্তায় তো 20 টাকা। ফুলকপি 20 টাকা আর বাঁধাকপি 10 টাকা, হুম, পেঁপেটা 5 টাকা আর বেগুনটা 15 টাকা আর গাজর 10 টাকা, ছোলার শাক 10 টাকা। লাভই হয়েছে। হ্যাঁ, আর ওইটা 5 টাকা, ওইটা সকালে দিয়েছে ছোটটা, হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ। কাল করবা? হ্যাঁ, বাজার লোক নেবি। আমার মামা বাজার থেকে টাকা দিয়ে কিনে নিতে ক্যাস্টা বেনানা, আর আমার ব্লক করা নিয়ে এরা উল্টো পাল্টা বলছে ব্লক করা। তো বন্ধুরা, আমি এখন সন্ধ্যা দিতে চলে এসেছি ঠাকুর ঘরে। আমি অনেকদিন সন্ধ্যাবেলার ভিডিও কিছু করা হয়নি, তো ভাবলাম যে সন্ধ্যাবেলা ঠাকুর ঘরের ভিডিও। তো সব রেডি করেছি, সন্ধ্যা দেবো। তো চলো দেখি মা কি করছে। মা খাটে বসে মানে কিছু করছে, চলো তোমাকে দেখাই। কি শাক রে? ছোলার শাক। আর এখনই আনলা? এক্ষুনি এলাম, 10 টাকা দিয়ে। তো অনেকটা দিয়েছে তো। কতটা দিয়েছে দেখ। হুম, বাড়ির উপর দেবে, তাই দেখ কতটা বাড়ছে দেখ। হুম, কতটা বাছা রেখেছি কুচি। হুম, এই বাইরে এখানে রেখে দিও। শিশিরে রাখবো। হুম, শিশিরে রাখলে ভালো থাকবে, টাটকা থাকবে। হুম। তো মা ভাজছে ছোলার শাক বেছে নিক, আমি সন্ধ্যা দিয়ে দিই। 5:30 5:45 বাজে। আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি, ঠাকুর সয়া দিয়ে দিয়েছি, শুধু এই পর্দাটা দিয়ে ঢেকে দেওয়ার পালা। ওখানে মা কালীকে চাদর দিয়ে ঢেকে দিয়েছি, ছোট মা কালীকে মহাদেবকে। তো আশা করি আজকের সারাদিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে অনেক লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। যতটা পারলাম নতুনত্ব তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের ব্লগের মাধ্যম দিয়ে। আর এরপর একটু পরে তো আমি বেরাবো, রোজকার যেমন বেরোই তো তেমন বেরাবো। আর তো কিছু দেওয়ার নেই, যদি ভালো কিছু থাকে দেওয়ার তাহলে দেবো, না হলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। সন্ধ্যা পর্ব মিটলো। তো আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড প্রচুর সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। তো চলো, আবার কালকে নেক্সট ব্লগে কালকে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।